নমস্কার। বৃহৎ শিব পুরাণ পূর্বখণ্ড ৩৬ অধ্যায় গণপতির স্তব। সনত কুমার উবাচ সর্বেবাং পূজনীয়স্য গণেশ শিবনন্দন পূজয়িত্বা চ তং দেবং ততন্যান্য পূজয়েৎ সুধী। এই রূপে দিব্য কথা করিয়া শ্রবণ পরম পুলকে পূর্ণ যত ঋষিগণ অতি কৌতূহলী হয়ে একান্ত অন্তরে জিজ্ঞাসা করেন পুনঃ সনত কুমারে। শুনো শুনো বিধিসূত করি নিবেদন, শুনিতেছি তব মুখে অপূর্ব কথন। পরম পবিত্র কথা শুনিয়া শ্রবণে পরম সন্তুষ্ট হই মোরা সর্বজনে। এখন জিজ্ঞাসে যাহা কর কহ মহামতি, কিরূপ স্তবেতে তুষ্ট হন গণপতি। সেই কথা বিশোষিয়া কহ মহাত্মন, গণদেবে ভক্তি করি করিব পূজন। তাহার পরিব স্তব ভক্তি সহকারে, বল বলি ওহে দেব মিনতি তোমারে। এতেক বচন শুনি বিরিঞ্চি নন্দন, কহিলেন শুনো শুনো ওহে ঋষিগণ। সর্বদেব পূজ্য হন দেবগণ নিধি, অগ্রেতে তাহার পূজা আছে হেন বিধি। অষ্টনাম সভা পাশে করেছি কীর্তন, তাতে মহাতুষ্ট হন দেব গজানন। আরও এক কথা বলি ওহে ঋষিচয়, স্তবে তুষ্ট গণপতি নাহিক সংশয়। যেরূপে করিবে স্তব করহ শ্রবণ, শুনিলে পাতক রাশি হয় বিমোচন। নম নম গণপতি দেব লম্বোদর, যাহার স্মরণে নাশে পাতক দুস্তর। যেই কালে সৈন্যাপতে দেব সরাননে, বরণ করেন সবে মিলি দেব গণে। সেই কালে যাবে স্তব করে সরানন, তারে নমস্কার করি হয় এক মন। পূজিত হইয়া যিনি একান্ত অন্তরে, ভক্তের সকল কার্যে বিঘ্ন দূর করে। যে সেই গণপতি দেবেন অপরি নমস্কার, আমার উপরে কৃপা কর গুণাধার। তুমি গণপতি দেব জয় বিবর্ধন, একদন্ত চতুর্দন্ত তুমি ত্রিনয়ন। অজিত দিদন্ত তব প্রচণ্ড আখ্যান, বারংবার নমস্করি হে বৃষ্য নিদান। স্থূলহস্ত রক্ত নেত্র তুমি বরদাতা, চতুর্ভুজ অস্তিকেয় সকলের পাতা। বন্যী বক্র হুত প্রিয় তুমি গজানন, তোমার চরণে করি সদত বন্দন। মদমত্ত বিরূপাহ তুমি মহামতি, কোটি সূর্য প্রতিকাশ করি গোপ্রণতি। সুনির্মল তব ক্রান্তি প্রশান্ত আকার, তোমার চরণে করি শত নমস্কার। গজরূপ ধারী প্রভু ওহে গজানন, তোমার চরণে করি নিয়ত বন্দন। কৈলাসে বসতি তব ওহে গণপতি, তোমার জননী হন সে মূল প্রকৃতি। তোমার জনক দেব পঞ্চানন, তোমার চরণে করি সদত বন্দন। যে জন নিয়ত চিত্ত হয়ে নিরন্তর, এক মনে ভজে সেই দেব লম্বোদর। নিয়ত আহার করিস যেই সাধুজনে, রক্ত বস্ত্র কোটি তটে করিয়া ধারণে। কার্যসিদ্ধি অভিলাষ করিয়া অন্তরে, রক্ত পুষ্পে পূজা করে দেব লম্বোদরে। ভক্তি করি গঙ্গা জল করয়ে অর্পণ, একান্ত অন্তরে দেয় শোণিত চন্দন। গণেশের মহামন্ত্র হৃদে জপ করে, কল্যাণ লভয়ে সে বিশ্বের ভিতরে। বিঘ্নরাশি তারে নাহি করে আক্রমণ, তপফল গজানন করেন অর্পণ। বিপদ আপদ তার কবু নাহি হয়, বিজয়ী সেজন হয় সর্বত্র নিশ্চয়। তীর্থ জলে স্নান কইলে হয় যেই ফল, সেই ফল লভে সেই জানিবে সকল। যেই জন ভক্তি করে গণেশ উপরে, বিঘ্নরাশি তারে হেরি চলি যায় দূরে। জন্মান্তরে জাতিস্মর সেই জন হয়, শাস্ত্রের বচন ইহা কবু মিথ্যা নয়। প্রতিদিন ভক্তি করি একান্ত অন্তরে, গণেশের স্তব পাঠ যেই জন করে। সিদ্ধিলাভ হয় তার শাস্ত্রের বচন, কহিলাম সভা পাশে ওহি ঋষিগণ। প্রতিদিন যথাবিধি করিয়া অর্চনা, স্তব পড়িলে পুরে তাহার কামনা। কিংবা মৎস্য কিংবা কুর্ম বরাহাদি করি, সকলে সন্তুষ্ট হন তাহার উপরি। নরসিংহ দেব তুষ্ট তাহার উপরে, প্রহ্লাদে উদ্ধারে তিনি অনুগ্রহ করে। তাহার উপরে কৃপা হয়েন বামন, শাস্ত্রের বচন মিথ্যা নহে কদাচন। পুরাণে অমৃত কথা অতি মনোহর,
শ্রবণে পবিত্র হয় সাধুর অন্তর। ধন্যবাদ।